হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি পালং চিকেনের রেসিপি। চলুন দেখে নিন। হাতে রয়েছে পালং শাক, তো আজকে কিছু বানানো যাবে নাকি? চলো দেখা হচ্ছে। ভালো মতো চিকেনটা পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে সেই চিকেনে লবণ, ড্রাই কসুরি মেথি পাতা, রেড চিলি পাউডার আর লেবুর রস, এটা অপশনাল, এইগুলো দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিন। অন্যদিকে পেঁয়াজ কুচিটা ভালো মতো করে নিন, মানে ওই একদম ছোট ছোট ডাইসের মতো আর কি। তো তারপরে একটা মিক্সচার বানাতে হবে, তার জন্য হ্যাংকার বা জল ঝরানো টক দই যাই বলুন তো নিন। ওটাতে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন বাটা, এটা দিয়ে একটা ভালো মতো মিক্সচার বানিয়ে নিন। এবার পালং শাকটা আসি। পালং শাকটা ভালো মতো পরিষ্কার করে নেবেন, দেখবেন কোনো ডিপ কিছুতে ধোয়ার, তাতে ভালো মতো পাতাটা পরিষ্কার হয়ে যাবে। তো পাতাটাকে তুলে নিন। এবার যেখানে ভাপাবেন তাতে ভালো মতো জলটা গরম করুন, তাতে অল্প সামান্য চিনি, লবণ আর বেকিং সোডা দিন। ভাবছেন এগুলো কেন দিচ্ছি? আরে বলছি, এতে পাতার অরিজিনাল কালারটা বজায় থাকে, ফেড হয় না। তো এবার শাকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাপিয়ে ব্লাঞ্চ করতে হবে। এটা কি বলছি, যারা জানেন তারা জানেন, তারা জানেন না তাদের জন্যই বলছি। তো একটা পাত্রে নর্মাল জল ও তাতে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিন। এবার একদম ডাইরেক্ট পাতাগুলো ছেঁকে নিয়ে বরফ জলেতে কয়েক সেকেন্ড রেখে নিয়ে এক্সেস জলটা ঝরিয়ে নিয়ে একটা ফাইন পেস্ট করে নিন। তবে জলের ব্যবহার এক্সট্রা করবেন না, প্রয়োজনে সাদা তেল ইউজ করতে পারেন। কি দেখছেন তো, একদম পাতার অরিজিনাল কালারটা আছে না? চলুন এবার কারি বানানো যাক। তো প্রথমে কড়াইতে সাদা তেল, তারপর ঘি দিন। প্রথমে ঘি দিলে পুড়ে যেতে পারে। এবার গোটা জিরে, জয়িত্রী, এলাচ, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হলে টমেটো কুচিটা দিন, একই রকমভাবে কাটা যেমনভাবে পেঁয়াজ কেটেছেন। তো এবার নেড়ে চেড়ে কসুরি মেথি দিন, যারা মেথি পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। এবার দইয়ের পেস্টটা দিয়ে তেল ছাড়লে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ঠিক ততক্ষণ ভুনুন যতক্ষণ ও থেকে ভালো মতো একটু তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে কি করবেন? তেল ছেড়ে গেলে অল্প সামান্য প্রয়োজন মতো নুন দেবেন। হ্যাঁ, আগে কিন্তু নুনের ইউজ হয়েছে, তো বুঝে দেবেন, ঠিক আছে? যাই হোক, এবার পালং পেস্টটাও দিয়ে দিন, দিয়ে ভালো মতো কষান। ঠিক ততক্ষণ ভালো মতো কষান যতক্ষণ না একদম ও থেকে তেল বেরিয়ে আসছে। যেমনি তেল বেরিয়ে আসবেন দেখবেন পরিমাণ মতো জল দিয়ে দিন, তবে থিক গ্রেভি কিন্তু এটাতে ভালো যায়। তো এবার করতে হবে কি তারকা মারার জন্য। তো তারকা মারার জন্য সাদা তেল, ঘি, ফাইন চপড রসুন, রেড চিলি পাউডার দিয়ে রেডি করে নিয়ে চিকেনের ওপরে ছড়িয়ে দিন। ভালো মতো গার্নিশ করে গরম গরম সার্ভ করুন। রেস্টুরেন্ট স্টাইল পালং চিকেনের এই রেসিপিটা। আর আপনারা যদি কেউ রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমার পিতাশ্রী তো বেশ জমিয়ে খেয়েছে, আপনারাও খান না। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে আপনারা তো জানেনই, সেটার জন্য আলাদা করে আমি কিছু বলছি না। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ডিশটার সাথে যেটা ট্রাই করেছিলাম সেটা জানতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।